তো মেইনলি প্রথমে হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস বলতে আসলে কি বোঝায় আর কি। তো অ্যাড্রেস আইপি অ্যাড্রেস বলতে যে আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা বা ইন্টারনেট সিস্টেম, এটার ব্যাকএন্ডে আলটিমেটলি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ছাড়া আলটিমেটলি এই কমিউনিকেশনটা পসিবল না আমাদের ইন্টারনেট সিস্টেম। তো এইটারই দুইটা ভার্সন, একটা হচ্ছে ভার্সন 4 আর একটা হচ্ছে 6। তো ভার্সন 4 যেটা, সেটা হচ্ছে টোটাল 32 বিটের, আর ভার্সন 6 যেটা, সেটা হচ্ছে 128 বিটের। তো এটা হচ্ছে কিছু লজিক্যাল ইউনিক নিউমেরিক্যাল ভ্যালু, যেগুলো দিয়ে আলটিমেটলি একটা নেটওয়ার্কের মধ্যে ডিভাইস গুলোকে আইডেন্টিফাই করা হয়। আমাদের যে ইন্টারনেট সিস্টেমের যে ডিভাইস গুলো আছে, সবগুলো ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য এই আইপি অ্যাড্রেসটা। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে ভার্সন 4 নিয়ে। 6 হচ্ছে কোর্সের প্রায় শেষের দিকে। তো যদি আমরা হচ্ছে অ্যাড্রেস গুলো দেখি, তাহলে অ্যাড্রেস গুলো আলটিমেটলি হচ্ছে দেখতে হচ্ছে এরকম, এখানে যেরকম দেখতে পাচ্ছেন। তো এখানে একটা অ্যাড্রেস বলা আছে 10.0.0.1, তারপরে হচ্ছে 8.8.8, এই পাশে আছে 172.168.10.5, তারপরে এই পাশে একটা আছে ঠিক এইভাবে তিনটা আইপি, মানে 6টা আইপি টোটাল জায়গায় দেওয়া আছে। এখন প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে আইপি গুলো সাধারণত 4 ডিজিটের হয়, তাই না? চারটা চারটা করে ডিজিট, এবং প্রত্যেকটা ভ্যালুকে বা ডিজিটকে আলাদা করে আলাদা করতেছে হচ্ছে ডট দিয়ে, তাই তো? তো এখন এই আইপি গুলো লিখার বা আইপি হচ্ছে হবে, এই আইপি গুলোর কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন ধরেন যে একটা আইপি জিরো দিয়ে স্টার্ট হবে না সাধারণত, জিরো দিয়ে স্টার্ট হবে না, বাট পরবর্তী ভ্যালুগুলো ঠিকই আবার জিরো হইতে পারে। মিনিমাম 1 থেকে স্টার্ট হবে, সর্বোচ্চ হবে হচ্ছে 255 পর্যন্ত। এখন আপনি যদি বলেন যে 257, তাহলে এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? অবভিয়াসলি ইনভ্যালিড। এটা হচ্ছে ভ্যালিড। তো এগুলো হচ্ছে যে মানে জেনারেল রুল একটা আইপি হওয়ার জন্য। আচ্ছা আবার ভাইয়া, এটা কি 0.1 থেকে শুরু হবে, মানে 0.1.1, এটা কি ভ্যালিড? না, না, জিরো দিয়ে স্টার্ট হবে না, এটা তো বললাম যে জিরো দিয়ে স্টার্ট হবে না, বাট আচ্ছা পরের ভ্যালুগুলো জিরো হইতে পারে, সমস্যা নাই, কিন্তু প্রথম ভ্যালুটা কখনোই জিরো হবে না, এই আর কি। ওকে, আচ্ছা, মানে জিরো সিরিজের ওটা পুরোটাই বাদ আর কি, মানে 1 থেকে শুরু। রাইট, 1 থেকে শুরু। বাট সেকেন্ড অক্টেট থেকে আপনি জিরো হইতে পারে, সমস্যা নাই, বাট ফার্স্ট অক্টেটে জিরো হবে না কখনোই। ঠিক আছে, ওকে। তো এখানে এই যে 6টা, এটার মধ্যে আবার বেশ কিছু ইয়ে আছে, দেখেন যেগুলো ইয়েলো কালার, এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। যেগুলো হচ্ছে গ্রিন কালার, সেগুলো হচ্ছে পাবলিক আইপি। এগুলো আমরা দেখবো পরবর্তীতে, এই স্লাইডেই আছে। আবার এখানে ক্লাস ওয়াইজ সাজানো আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আলটিমেটলি 5টা ক্লাস হয়, এর মধ্যে 3টা ক্লাসে আমরা ইউজ করতে পারি, বাকিগুলো একটা হচ্ছে মাল্টিকাস্ট আর একটা রিজার্ভ, যেগুলো আমরা ইউজ করতে পারি না। আচ্ছা, তো এখন আমরা যদি আরো দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, যে একটা আইপি আসলে কিভাবে আসে। হ্যাঁ, এই কনসেপ্টটা অনেকেই ক্লিয়ার না। মোটামুটি ধরেন 5-7 বছর ধরে কাজ করতেছে আইটি ইন্ডাস্ট্রিতে, কিন্তু জিজ্ঞেস করলে আলটিমেটলি বলতে পারে না আর কি, বা কনসেপ্ট ক্লিয়ার না আর কি। এবং একটা জিনিস আমি প্রত্যেকটা ব্যাচে বলি, আপনাদেরকে বলতেছি, আপনি যদি আইপি অ্যাড্রেসিং ভালো না বুঝেন, রিপিট, আইপি অ্যাড্রেসিং যদি আপনি ভালো না বুঝেন, তাহলে নেটওয়ার্কিং আপনার জন্য না, সহজ কথা। আপনি এটা আইটি এক্সিকিউটিভ বলেন, বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলেন, যাই বলেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বলেন, অর্থাৎ আইটি ক্যারিয়ার আপনার জন্য না যদি আপনি আইপি অ্যাড্রেসিংটা না বুঝেন। আইপি অ্যাড্রেসিং কনসেপ্ট যার যত ক্লিয়ার, আইপি অ্যাড্রেসিং কনসেপ্ট বলতে আমি বোঝাচ্ছি সাবনেটিং সহ, সেটা ভার্সন 4 + 6 দুইটাই। তো ভার্সন 4 না বুঝলে তো 6 বোঝার কোনো প্রশ্নই আসে না। যে জায়গায় 32 বিটের যদি নিয়ে আপনি প্লে না করতে পারেন, তাহলে তো 128 বিট নিয়ে প্লে করা আপনার জন্য অসম্ভব। সো আমি যদি আপনাদের কারো
আইপি অ্যাড্রেসিং কোনো কনফিউশন থাকে, তাহলে এই জায়গায় নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন, এই জায়গায় লজ্জার কিছু নেই। এটা বেসিক টু অ্যাডভান্স কোর্স, আপনারা শেখার জন্য আসছেন, ঠিক আছে? তো এখানে লজ্জার কিছু নেই, যে কোনো ধরনের কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নেবেন, কারণ এটাই হচ্ছে ফাউন্ডেশন। আপনি সাবনেটিং ভালো না বুঝলে আপনি রাউটিং প্রপারলি বুঝবেন না। যখন আমরা ধরেন রাউটিং নিয়ে কাজ করি, ট্রাবল শুট গুলো করি, ম্যাক্সিমামই প্রোটোকল বেসড থেকে আইপি রিলেটেড ইস্যু হয়। আমরা যখন ট্রাবল শুট করতে গেলে আমি প্রায়ই পাই, যেমন আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি বেশ কিছু পাইছি, যে ধরেন আপনার নেটওয়ার্কে আইপি পুল দিয়ে রাখছে প্রাইভেট রেঞ্জের বাইরে, আমাদের এই যে পিপিই তে করে। এই ক্ষেত্রে কি প্রবলেম হবে কি হবে না? আপনারা যারা আছেন তারা আমাকে বলেন। প্রাইভেট রেঞ্জের বাইরের আইপি পাবলিক রেঞ্জের আইপি দিয়ে পিপিই পুল করছে, এটা কি কোনো সমস্যা হবে নাকি হবে না? না, সমস্যাটা হওয়ার কথা না। ও ধরেন পাবলিক আইপি পাইলো ক্লায়েন্ট, বুঝি নাই। মানে পাবলিক আইপি দিয়ে পুল করলে পাবলিক আইপি পাবে ক্লায়েন্ট। মানে আমি যদি পিপিপি দিয়ে কানেকশন দিই হুম। তাহলে ক্লায়েন্ট পাবলিক আইপি পাবে আর কি। আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। বললাম আমরা যখন পিপিই পুল গুলো তৈরি করি প্রাইভেট হুম। আইপি রেসপেক্টে, তখন আমরা কি প্রাইভেট আইপি যে রেঞ্জ আছে সেগুলো দিই না? হ্যাঁ, যদি আমি চিন্তা করি ক্লায়েন্টকে দিব প্রাইভেট আইপি, তখন আমরা ওই পুলে প্রাইভেট আইপি ডিক্লেয়ার করব। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমি আপনার প্রশ্ন বুঝছি, বাট আমার প্রশ্নটা হচ্ছে যে দেখেন, আপনি পুল করতেছেন 172, ধরেন এই জায়গায় আপনি দিয়ে রাখলেন 100, সরি 100, তারপরে আপনি ধরেন আরো দিলেন, এরপর দিয়ে 172, 200 দিয়ে স্টার্ট করলেন, তারপরে আপনি দিয়ে রাখলেন যে 11 ডট, ধরেন তারপরে যাই দেন 10.0.0। এগুলো দিয়ে যদি আইপি পুল করেন, এগুলো তো আর আপনার আপনার রিলিজ নেই, আইপি না পাবলিক, রাইট? হ্যাঁ, এগুলা দিয়ে তো করলে পাবে না যদি এগুলা ওর নিজের পাবে, আইপি না হয়। পাবে না তা না, পাবে, কিন্তু হুম। প্রবলেমটা কোথায় এটা বলেন। ইন্টারনেট পাবে না, কেন ইন্টারনেট পাবে না? কারণ এটা তো ও যদি নিজের আইপি না হয়, এপনিক থেকে যদি ও নিজে না কিনে, তাহলে ও যদি ডিক্লেয়ার করে তাহলে কি পাবে আইপি ডিক্লেয়ার এর কথা কিন্তু ইন্টারনেট? আমি বলতেছি না, বলতেছি পিপিই পুলে যদি আপনি এগুলো দিয়ে করেন, হুম। তার মানে কি আপনার নেটিং হবে রাউটারে পাবলিক আইপি থ্রুতে? ধরেন আপনার হ্যাঁ, পাবলিক নেটিং আইপি, হবে না কেন? আপনার নেটে পাবলিক আইপি মনে করেন এটা হ্যাঁ। 110.1, এটা দিয়ে আপনি সবগুলো নেটিং করলেন, এইগুলো হুম দিয়ে হুম। আপনি হচ্ছে পুল করলেন। পুল পুল করছি, করলে হ্যাঁ। এটা দিয়ে নেটিং করছেন, এখন কি কোনো প্রবলেম হবে কিনা, পসিবিলিটি আছে না, কিনা? ওটাও ওই নেটিং হবে 172 200, ওটা নেটিং হয়ে 103 দিয়ে ট্রাফিক পেয়ে যাবে ইন্টারনেটে। কিন্তু কোনো ইস্যু হওয়ার চান্স নাই? কিছু চান্স হলো, এটা তো আমার নিজের আইপি না, তাহলে তো হয়তো কনফ্লিক্ট হবে আর কি, কারণ এটা আমরা ল্যান্ড সাইড ইউজ করব কিন্তু। ওকে, অন্যরা, অন্য কেউ, অন্য কেউ? আচ্ছা, আমি আরেকটু সহজ করি। ধরেন আমি একটা পুল তৈরি করলাম, খেয়াল করেন 1.1.1.0/24 দিয়ে, তারপর আমি নেটিং করছি এবি দিয়ে। কি প্রবলেম হওয়ার চান্স আছে এখন? চান্স আছে নাকি নাই? আপনি ধরেন লেনে ডিএনএস বসাইছেন 1.1.1.1 ডিএনএস, খেয়াল করেন। তো আপনি যদি এটা দিয়ে আইপি পুল করেন, কোনো কাস্টমার কি 1.1.1.1 পাবে কি পাবে না? এটা হলো আপনার আমরা প্রাইভেট আইপি বসে না 1.160, 1.0, তাহলে ওই প্রাইভেট আইপির গেটওয়েটা আর কি ডিএনএস হিসেবে ইউজ হয়। সেই হিসেবে এটা 1.1.1, এটা ডিএনএস হিসেবে ইউজ হইলো। মানে আমার কনসেপ্ট হলো এটা যদি নেটিং হয় আর কি, তখন হুম। মানে আমার মতে পাওয়ার কথা আর কি। কিভাবে পাবে? ওই এই আপনি নেটিং করে 103 এটা দিয়ে নেটিং ক্লাউডফেয়ারের হয়ে। আইপি না? এটা ক্লাউডফেয়ারের না? হ্যাঁ হ্যাঁ, 1.1 এটা ক্লাউড ফেয়ার আছে। তো আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন ডিএনএস এর, কই যাবো আপনার রাউটারে? হ্যাঁ, ওই আপনার যেখানে router যদি বসানো ল্যানের গেটওয়েতে, হ্যাঁ। আপনার রাউটার যদি ডিএনএস রিজলভার না হয়, তাহলে এই ডিএনএস কি সার্ভ করতে পারবে?
আচ্ছা, কিন্তু আমরা নর্মালি যেটা করি ওই টিপি লিঙ্ক রাউটারে তাকে 192.168 সিরিজের ওখানে কিন্তু আপনার ডিএনএস ওই টিপি লিঙ্কের গেটওয়ে দিলে তো আবার ওটা রিজলভ ওইটা করে না। ওইটা ডিফারেন্ট বিষয়। এটা রাউটার আচ্ছা, সেই রাউটারের হিসেবে আমি ভিতরে এটা বলতেছিলাম। রাউটারের ভিতরে মেকানিজম ওইটা কি ও আচ্ছা আপনার আচ্ছা, মনে হ্যাঁ হয় হ্যাঁ। যেটা বসালে সেই ডিএনএস পাওয়া যায়, ওটা রাউটারে না, এটাও কোনো ডিএনএস মেকানিজম হয়তো আছে, ভিতরে হ্যাঁ। মেকানিজম। আচ্ছা, তো আমার বোঝানোর উদ্দেশ্য ছিল জি। যখন আমরা আইপি পুল তৈরি করব তখন হুম অবশ্যই প্রাইভেট আইপি রেঞ্জ দেবো। কারণ আমি তো এই নর্মাল গুলো দেখাইছি, অনেকে কি করে আরো ধরেন যেগুলো আছে, যে কথা কথা সে কি করতেছে, যে 172 কিন্তু প্রায় গুগলের আইপি আছে, রাইট? গুগল 172 সিরিজের অনেক গুগলের আইপি আছে না? হ্যাঁ, থাকতে পারে, চেক গুগলের করি আছে, নাই আর। ক্লাউডফেয়ারের আছে, ঠিক আছে। তারপর আপনি ধরেন 104 দিলেন, ক্লাউডফেয়ারের আছে। আপনি ধরেন মনে করেন যে 192 দিয়ে রেঞ্জ পার হয়ে গেছেন, রেঞ্জ বলতে 168 ছাড়া আপনি দিলেন হচ্ছে 200, তাহলে এটা অবশ্যই পাবলিক আইপি। কোন ডেস্টিনেশন যদি এই টাইপের হয় আপনার নেটওয়ার্ক থেকে হইতেই পারে, যেহেতু এটা পাবলিক আইপি। কোন কে সার্ভিস হুম ইউজ হুম করতেছে এটা তো আইএসপির বোঝা পসিবল না, তাই না? হুম, তো কোনো তখন ডেস্টিনেশন কনফ্লিক্ট। যদি তখন এটা হয় তখন তো সেটা পাবে না। এই ধরনের হ্যাঁ হ্যাঁ, ইস্যু কিন্তু পাবেন। আমরা প্রায়ই ফেস করি। তো এই জন্য হুম হুম আইপি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, এটা আপনি কি করতেছেন, হয়তো আপনি বলবেন ভাই নেটিং তো হইতেছে, নেটিং হোক, আপনার ল্যান তো আগে তো আপনার ল্যান ফার্স্ট। সে যদি ল্যানে দেখে আইপি আছে তাহলে কি সে রাউটারের বাইরে পাঠাবে? পাঠাবে না, তাই না? তো এই বিষয়গুলো খুব কেয়ারফুল। আমরা এবার আরো ক্লিয়ার হবো কনসেপ্ট, যেটা বলতেছিলাম এটাই তো আমরা আলোচনা করি না। তো একটা আইপি অ্যাড্রেস থেকে আসে, এটা আলটিমেটলি আকাশ থেকে পড়ে না আর কি। হ্যাঁ, ছবিটাতে যেটা দিয়ে বোঝাচ্ছে যে এরকম কোনো সিনারিও না যে একটা পাখি এসে দিয়ে গেছে আমাদের, এই টাইপের কোনো সিনারিও না। এটা আসে আইইটিএফ, নাম শুনছেন মনে হয়, রাইট? ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। ওরা হচ্ছে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, যারা কি করে ইন্টারনেটের বিভিন্ন স্ট্যান্ডার্ড নিয়ে ওরা গবেষণা করে, গবেষণা করে অনেকগুলো স্ট্যান্ডার্ড তারা ডেভেলপ করছে। তো এটা, এই যে আইইটিএফ, এরা আলটিমেটলি হচ্ছে আইসোক এর আন্ডারে, যেটাকে বলে ইন্টারনেট সোসাইটি। এটার আন্ডারে ওরা একটা নন প্রফিটেবল সংস্থা, যারা এই বিভিন্ন স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে। তো এখন এরা কি কি স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে এখন পর্যন্ত? ওরা মোটামুটি নাম শুনছেন মনে হয়, আর এফ সি, রিকোয়েস্ট ফর কমেন্ট, রাইট? এরা হচ্ছে এইগুলোকে এরা মেনটেন করে, এক। দুই নাম্বার এইচটিটিপি, ওদের ডেভেলপ করা। তারপরে ডিএনএস এর নাম শুনছেন, এটার যে রোড জোন। তারপরে হচ্ছে আপনার টিএলডি, টিএলডি মানে কি, টপ লেভেল ডোমেইন। এইগুলো এরা মেনটেন করে। ওভারঅল আজকে আমরা যে আইপিভি নিয়ে কাজ করতেছি ভার্সন 4 এবং 6, এই দুইটাই ওদের ডেভেলপ করা। এটা কি ক্লিয়ার? হুম, ক্লিয়ার। ওকে। তো এই আইইটিএফ ওরা কি করে, ওরা হচ্ছে এটাকে ডেভেলপ করে আইএএন এর কাছে দিছে। আইএনএ কি, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। ওদের কাজ কি, ওরাদের কাজ হচ্ছে যে আমাদের যে আইপি অ্যাড্রেস গুলো আছে এগুলোর এলোকেশনের ব্যবস্থা করা, তাকে কি দিবে না দিবে, এগুলো হচ্ছে এরা নিয়ে কাজ করে। এবং এই যে আমরা বলছিলাম যে এই আরএফসি, তারপরে হচ্ছে আপনার যে টপ লেভেল ডোমেইন, হ্যাঁ, এইগুলোও কিন্তু ওরা এআইএনএ ম্যানেজ করে। ঠিক আছে, ওরা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, ওরা হচ্ছে এগুলো নিয়ে মানে ওরা কি করে, জাস্ট হচ্ছে প্রোটোকল বা স্ট্যান্ডার্ড গুলো ওরা বিল্ড করে। বাট ওরা কিন্তু এটাকে মানে মেনটেন বা ম্যানেজ করে না। ওরা বিল্ড করার পরে প্রত্যেকটা আরএফসি তৈরি করে ডকুমেন্টেশন করে তারা কি করে আইএন এর কাছে ট্রান্সফার করে। এই আইএনএ আবার আইপি অ্যাড্রেস গুলোকে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রির কাছে দেয়। রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, এই রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইডে আছে 5টা। কয়টা আছে? 5টা। এর মধ্যে আমরা যেটাতে পড়ছি এটা হচ্ছে অ্যাপনিক। অ্যাপনিক এশিয়া স্পেসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার।
এইটাতে আলটিমেটলি আমরা এশিয়া রিজনে আমরা যারা আছি এরা হচ্ছে এটাদের মধ্যে আছে। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান এই টাইপের এশিয়া রিজনে যারা আছে সবাই হচ্ছে এই অ্যাপনিক থেকে আইপি লিজ নিতে হয়। লিজ বলেন, রেন্ট বলেন, যাই বলেন, আপনার ইয়ারলি একটা রিসোর্স ওয়াইজ ইয়ারলি একটা হচ্ছে ফি দিয়ে আপনাকে আইপি নিতে হবে। এই রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি গুলো আমাদের মতো যে আইএসপি গুলো আছে ওদের কাছে অ্যাসাইনমেন্ট করে, আইএসপি গুলো ক্লায়েন্টকে দেয়। তাহলে টোটাল ওভারঅল বিষয়টা কি ক্লিয়ার কিভাবে আমরা আসলে পাবলিক আইপি পাচ্ছি? জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন? ভাই, এখানে আরএফসি মানে কি, ডকুমেন্টেশন নাম্বার এরকম কিছু? হ্যাঁ, আরএফসি হচ্ছে ওই যে ওরা যখন এগুলো ইয়া করে ডেভেলপ করে, পরে কোনটা কি জি। কাজ করে না করে, হ্যাঁ কিভাবে কাজ করবে সবগুলো একটা ডকুমেন্টেশন করে দেখায় আপনাদেরকে। আচ্ছা। এই আরএফসি গুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যে কোনো টপিকে যদি আরএফসি দেখেন তাহলে এটা হচ্ছে জাস্ট লাইক এ বাইবেল। মানে ওদের ইনফরমেশনে কোনো ভুল নাই, মানে ওরা যেগুলো দিচ্ছে। বাট ধরেন আমি একটা বলতেছি আমার ভুল হইতে পারে, আমার এটা বই আছে, বই আমার ভুল থাকতে পারে, কিন্তু আরএফসি তে আলটিমেটলি ভুল নেই, কারণ ওইটা তো ওরাই ডেভেলপ করা। যেমন ধরেন আমি যদি হুম। বলি যে ওএসপিএফ আরএফসি, আরএফসি নাম্বার কি মনে রাখার প্রয়োজন আছে এমনিতে? না না দরকার নেই, দরকার নেই, এগুলো আলটিমেটলি কোনো দরকার নেই। আপনি তো সবই পাবেন, এটা তো আর এমন নাই যে দেখেন এই যে ওএসপিএফ এর যে আরএফসি 2328, এইটার মধ্যে ওএসপিএফ ভার্সন 2 নিয়ে আলোচনা আছে। আপনি যদি ওএসপিএফ নিয়ে জানতে চান এই আরএফসি টা আপনার জন্য এনাফ। মানে আপনি দেখেন একেবারে টোটাল ইন্ট্রোডাকশন থেকে শুরু করি ওএসপিএফ এর যা আছে, হ্যাঁ সবগুলো ডিটেইল তাদের কাছে আছে, একদম ডিটেইল। মানে আমি যেটা বললাম যে জাস্ট লাইক এ বাইবেল, কারণ ও স্ট্যান্ডার্ড তো ওদেরই তৈরি করা, তো ওদের ইনফরমেশনে ভুল নাই। অন্য যে কোনো ইনফরমেশনে ভুল থাকতে পারে, যে কোনো ইনফরমেশন সেটা অ্যাপ্লিক হোক আর যাই হোক, তাদের কাছে ভুল ইনফরমেশন থাকতে পারে, কিন্তু এই জায়গায় ভুল ইনফরমেশনের চান্স নাই বললেই চলে। আর মানুষ মাত্রই ভুল হইতে পারে, কিন্তু যেহেতু তারা এগুলো ডেভেলপ করছে তাদের কাছে এগুলো সবগুলোই ইয়া আছে, কোনো ধরনের নাই। খুবই খুব সুন্দরভাবে চমৎকার ভাবে এই জায়গায় বলা আছে, তবে হিউজ লং আর কি, বুঝছেন, অনেক অনেক আলোচনা। মানে ভিউটা সুন্দর না আর কি, যে কারণে হয়তো দেখা গেছে যে মনে হইতে পারে, কিন্তু ইনফরমেশন অনেক স্ট্যান্ডার্ড। ওকে, তারপরে তাহলে আমরা আইপির ইতিহাস বুঝলাম কিভাবে আসে। আর একটু ছোটখাটো করে জানিয়ে রাখি যে আইপি গুলো যে টোটাল আছে এগুলো কি পরিমাণ আছে, আইপি ভার্সন 4 তার কাছে কতগুলো আছে। টোটাল 256টা /8 আছে টোটাল। এর মধ্যে 130টা রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, যেটাকে আমরা সংক্ষেপে আরআইআর বলি, ওদের কাছে আছে। সব থেকে বেশি আছে অ্যাপনিকের কাছে 45টা, 130-এর মধ্যে 45। এই যে বাকি বলছিলাম যে 5টা টোটাল আমাদের আরআইআর, এর মধ্যে দেখেন এরিনের কাছে 36টা, এরপরে হচ্ছে এফ এফ্রিনিকের কাছে 5টা, ল্যাকনিকের কাছে 9টা, আর এনসিসির কাছে 35টা। অ্যাপনিকের কাছে সব থেকে বেশি। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল কার কাছে কতগুলো রিজার্ভেশন আছে। আচ্ছা, এই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এএসএন, খুবই ইম্পর্টেন্ট টপিক। আসলে এএসএন বলতে কি বোঝায়, এএসএনটা কি, কি কি টাইপ আছে, এগুলো আমরা জাস্ট একটু ব্রিফলি দেখে নিই। এএসএন এর পূর্ণরূপ হচ্ছে অটোনমাস সিস্টেম নাম্বার। এটা একটা কি ইউনিক আইডেন্টিফায়ার। আলটিমেটলি এই নাম্বারের আন্ডারেই ভার্সন 6 অথবা ভার্সন 4 দুইটাই আইপি অ্যাসাইন থাকে এই এএসএন এর আন্ডারে। আপনি যখন আমরা এই অ্যাপনিক, আমাদের তো অ্যাপনিক, আপনি যখন অ্যাপনিকের কাছে ইয়ে করবেন রেজিস্ট্রেশন মানে সরি রিকোয়েস্ট করবেন আইপির জন্য, তখন তখন তারা কি করবে, তারা হচ্ছে আপনার ওভারঅল কোম্পানির ডিটেইল জানতে চাইবে, ট্রেড লাইসেন্স, তারপরে আপনি কি কি রিসোর্স আছে, কবে কিনছেন, সবগুলোর একটা মোটামুটি রিসিট, তারপরে হচ্ছে আপনার কি প্ল্যান, কতগুলো আইপি লাগবে, এই সব মিলে আপনার অনেক কিছু ইনফরমেশন তারা চাইবে। আপনি সবগুলো সাবমিট করবেন, তারা এগুলোকে কনসিডারেশন করে দেখবে, ভেরিফাই করবে। যদি মনে হয় যে না, আপনি ভ্যালিড, তখন আপনাকে তারা একটা প্রপোজাল দিবে, দিয়ে বলবে যে আপনাকে এরকম একটা দেয়া হবে, এই 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 হচ্ছে আপনার এএসএন, এটার আন্ডার আইপি 4 এবং 6,
আপনি হচ্ছে এত টাকা পেমেন্ট করে এটা কনফার্মেশন করেন। 7 দিনের মধ্যে আপনি যদি পেমেন্ট করেন, আপনাকে তারা হচ্ছে এই আইপিটা 1 বছরের জন্য দিবে। তার পরবর্তীতে এখন কি আবার ভাই আপনি কে আইপি4 মানে বিক্রি করতেছে নাকি বন্ধ? না, 24 দেয়, আছে এখনো। আচ্ছা 24 আচ্ছা। দেয়। আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন, 23 পসিবল। এই পর্যন্ত আমি যতগুলো অ্যাপ্লাই করছি, মানে 2022-এর পরে আর কি, 22-এ, হ্যাঁ 22-এর পরে যতগুলো অ্যাপ্লাই করছি, 24 দেয়। তখন আবার ওদেরকে ডিটেল একটু মিল লিখতে হয় যে আমার তো মাল্টিপল আপস্ট্রিম, ঠিক আছে, ক্লায়েন্ট অনেক, মাল্টি হোমিং এর বিষয় আছে, আমাকে কাইন্ডলি বাড়াই দেন। তখন তারা হচ্ছে 23, এর উপরে নাই। এখন পর্যন্ত আমি পাইনি আর কি, কেউ নিছে কিনা আমি জানি না, তবে আচ্ছা, এথনিক আর থেকে না। এখানে ভাইয়া আরেকটা হুম, প্রশ্ন যেটা সেটা হলো ধরেন আপনি, আমি একটা আইপি নিলাম ফার্স্ট টাইম /24 একটা ব্লকের, ওই আইপির সাথে তো আমাকে একটা এস নাম্বার দিয়ে দিল। হুম। এখন পরবর্তীতে ধরেন 1 বছর পর আমি আরেকটা আইপি নিব, তাহলে কি এস নাম্বার ওইটাই রাখবে নাকি অন্য আরেকটা এস নাম্বার দিবে? না, আপনার এক কোম্পানির এগেন্টে তো আর দিবে না। আচ্ছা আচ্ছা, মানে আইপি অনেক নিতে পারবো কিন্তু একটা কোম্পানির এগেনস্টে একটা এস নাম্বার দিবে? না না, এএসএন দেয় আপনার যদি বড় কোম্পানি হন, সেক্ষেত্রে আপনাকে দিবে, আচ্ছা। আপনি যদি রিকোয়ারমেন্ট তাতে ফিল ফিল আপ করেন, কিন্তু আলটিমেটলি এএসএন তো আপনাকে একটাই দিবে। হ্যাঁ, এখন আপনি যে বলেন যে 1 বছর পরে আমি আরেকটা এএসএন নিবো, আইপি নিবো, অন্য কোম্পানির নামে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার কোম্পানির নামে অ্যাপ্লিকেশন করলে তাদের ডিটেইল কারণ দর্শাইতে হবে যে আপনার কি কারণে আচ্ছা। এএসএন দরকার, যেটাকে বলে ডাবল এএসএন আর কি, কনসেপ্ট আছে। তারা হচ্ছে আপনার ওই আইপি তে আরেকটা এএসএন দেয়, এটা হচ্ছে তাদের সাথে নেগোসিয়েশনে যেতে হবে আপনার, বিষয়টা বুঝছেন, যে কি প্রয়োজন হুম আপনার, প্রয়োজন যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন তখন আপনাকে দিবে। আর বড় বড় যেমন আই যেগুলো আছে দেখবেন সামিট বা, তাদের কাছে দেখবেন যে মোটামুটি মাল্টিপল আছে না আইবি আছে, তারা অন্য অর্গানাইজেশন, তাদের তো কোম্পানির অভাব নাই, বুঝছেন না, সে নামে নিয়ে নেয়। হুম। এই আছে অবস্থা। আচ্ছা, মানে আমি যদি একটা এসএন রাখতে চাই, পরবর্তীতে যদি আরেকটা নতুন আইপি নিতে চাইলে তাহলে কি পারবো? মানে এস নাম্বার ফিক্স থাকবে কিন্তু পরবর্তীতে 1 বছর পর ধরুন আরেকটা /24 আইপি নিবো ওটা আর কি। যদি আপনি ওদের কাছে বলেন যে আমার রিকোয়ারমেন্ট আছে, আমাকে এলোকেশন করেন, আমি পে করবো, তারা কনসিডারেশন হ্যাঁ। করে যদি তারা এগ্রি থাকে, তাহলে এই এসএন এর মধ্যে আপনাকে আইপি দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আবার আছে। আপনি অন্য একটা অপশনে যেতে পারেন, লাইক আমার কাছে 23 আছে, আমার একটা 24 ফ্রি আছে, আপনি আমার কাছ থেকে লিজ নিলেন। আমি কি করলাম, আমার এপনিক পোর্টাল থেকে আপনার এএসএন দিয়ে আমি অরিজিন করে দিলাম, এটা আপনার এতে যোগ হয়ে যাবে। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক আছে, টোটাল ট্রান্সফার। তো এটা হচ্ছে 5 বছরের ইয়ার ভিতরে আপনার এএসএন এর বয়স 5 ইয়ার্স হলে আপনি ট্রান্সফার করতে পারবেন। ধরেন আপনার আছে 23, এখন আপনি বোঝাচ্ছেন যে না, আপনি বিজনেস করবেন না, বা করবেন বাট আপনি চাচ্ছেন যে আরেকজনকে দিয়ে দিবেন, এই ক্ষেত্রে এটা পসিবল, আপনি আরেকজনের কাছ থেকে নিবেন, এটাও পসিবল। তবে এটার 5 ইয়ার্স হইতে হয়। হইলে আপনি আপনার এডমিক পোর্টাল থেকে একটা ফর্ম আছে, এটা ফিল আপ করে রিকোয়েস্ট করবেন, যে নিবে সে ওই ফিল আপে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, করলে 2 2 দিন বা 3 দিনের কার্য দিবসে এটা ট্রান্সফার হয়ে যাবে। তখন ওই যে বিলটা আসতো, যে বিলটা আমার কাছে আসতো, এটা তখন আপনার কাছে আসবে। বিষয়টা বুঝছেন? হুম হুম, বুঝতে পারছি। আর এই এমনিতে আর বিল কেমন আসতে পারে /24 এর একটা ব্লক আইপি নিলে? 24-এর উপরে ব্লকের জন্য এখন 50 থেকে 60 হাজারের মতো, মানে দেখি মানে 24 পার ইয়ার? অথবা, হ্যাঁ পার ইয়ার 23 অথবা 4 যাই বলেন আর কি, এটার জন্য এই 50 থেকে 60। এখন এটা ডলারের উপরে ডিপেন্ড করে। এটা কি ক্লিয়ার? কারণ আপনার তো পেমেন্ট করতে হবে অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ডলারে ডলার? রেট আপনার যেরকম থাকবে সেই অনুযায়ী আপনার ইয়ে হবে। আবার দেখা যাচ্ছে যে 22 হলে মোটামুটি প্রায় অলমোস্ট 1 লাখ, অলমোস্ট, বুঝছেন। আর ভার্সন 6 ফ্রি, ভার্সন 6 এর জন্য কোনো ফি নেই। Okay. /6 তো এখন ক্লায়েন্টরা ওরকম ইউজ করে না ওরা। মোটামুটি ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে, বেশ কিছু আহ, ছোট ছোট আইএসপিরাও শুরু করে দিয়েছে। এবং আমরা আপনাদের এই ল্যাবে আমরা ভার্সন 6টাকে ইপিওতে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো ইনশাল্লাহ, বুঝছেন, যাতে নিজের কোম্পানিতে প্রয়োজন হলে করতে পারেন। আচ্ছা, তো এএসএন নিয়ে হচ্ছে এই গল্প। তো এএসএন এর যে পারপাসটা কি আসলে, এএসএন এর পারপাসটা হচ্ছে দেখেন, যে রাউটিং এবং মেইনটেইন রাউটিং পলিসি, আলটিমেটলি এটা বিজিবির জন্য প্রযোজ্য। এএসএন দিয়ে আপনার ওএসপি, ইআইজিআরপি, স্ট্যাটিক, হ্যাঁ, রিপ, আইএসআইএস, এগুলোতে কোনো কাজ নাই। এএসএন মানে হচ্ছে বিজিবি খেলা, বিজিবির জন্য আপনার এটা। ওকে, এই এএসএন এর মধ্যে আপনি
ট্রাফিক কন্ট্রোলারিং কন্ট্রোল করতে পারেন, ট্রাফিক ফ্লো কোন দিকে যাবে না যাবে এটা আপনি কন্ট্রোল করতে পারেন। আমরা এগুলো বিজিবিতে শিখবো। এখন আসেন টাইপ। এএসএন এর টাইপ দুইটা দুইটা টাইপ, একটা হচ্ছে পাবলিক এএসএন আইপি এর মতোই, আর একটা হচ্ছে প্রাইভেট এএসএন। এই ক্ষেত্রেও আমি অলওয়েজ রিকমেন্ড করি আপনি নেটওয়ার্কে যদি আপনার নিজের এএসএন না থাকে প্রাইভেট এএসএন ইউজ করবে, এটা হচ্ছে রিকমেন্ডেড বেস্ট প্র্যাকটিস। দরকার নাই পাবলিক এএসএন ইউজ করুন। ওকে। এখন যদিও আলটিমেটলি আপনি পাবলিক আইপি ইউজ করলে ইম্প্যাক্ট পড়বে না, কারণ আপনি কিছু না করলে উপরের গুলো তারা ঠিকই মেনটেন করে। সো আপনি ইউজ করে ফেললেও অরিজিন করলেও লাভ নেই। হ্যাঁ, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রাইভেট এএসএন মেনটেন করা। ওকে। তো এই পাবলিক এএসএনটা কি, ওই পাবলিক আইপি যেরকম একই গ্লোবাল ইউনিক। আমরা তো জানি পাবলিক আইপি গুলো গ্লোবাল ইউনিক, কিন্তু প্রাইভেট আইপি গুলো তো গ্লোবাল ইউনিক না। আমার বাসার ল্যাবে যে আইপি আছে আপনার বাসার ল্যাবে সেম আইপি থাকতে পারে, নো ইস্যু। কারণ এটা তো যেহেতু লোকালি সিগনিফিকেন্ট, গ্লোবালি সিগনিফিকেন্ট না। পাবলিক এসএন প্রাইভেট এসএন এর কনসেপ্ট সেম। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেঞ্জটা জান, এবং এটার দুইটা যে টাইপ, এবং এটার একটা হচ্ছে 2 বাইটের আর একটা হচ্ছে 4 বাইটের। তো 2 বাইটের এখন নাই, এখন আর 2 বাইট পাবেন না, সবই এখন হচ্ছে কি 4 বাইটের। তো 2 বাইটের পাবলিক এসএন এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 64511। 4 বাইটের হচ্ছে এটা, এই ভ্যালু। এবং প্রাইভেট এএসএন এর ক্ষেত্রে দেখেন, এই জন্য আমরা তো এটা ইউজ করি আমরা লেনে গুলোতে, যে 64512 থেকে 65534। তো আপনি যদি ধরেন একটা আইএসপি, আপনি একটা ক্লায়েন্ট কানেক্ট করতে যাচ্ছেন, তো আপনার নিজের এএসএন থাকলে আপনি কি আইবিজিবি করে আপনার এএসএন দিয়েও অরিজিন করতে পারেন। আবার যদি মনে হয় যে না দরকার নাই আমার আইবিজিবি করা, তাহলে তাকে কি করবেন, একটা প্রাইভেট এএসএন দিলেন যে 65000, এটা তো প্রাইভেট এএসএন। তারপরে 64701 দিতে পারেন, দিয়ে আপনি আপনার আইপিটাকে অরিজিন করে নিয়ে আসতে পারেন। আবার আপনি আপনার নিজের আইপি দিয়ে অরিজিন করে নিয়ে আসতে পারেন এএসএন দিয়ে, এটা আপনার ইচ্ছা। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কি করবেন। আর প্রাইভেট এএসএন এর মধ্যে 4 বাইটের রেঞ্জ হচ্ছে এটা। তো এই আচ্ছা, রেঞ্জগুলোকে এখন একটু কি আপনার এখন কি তাহলে 2 বাইটের এএসএন নাই? আমি কি আপনি না না, থেকে নিলে ওরা 4 বাইটের এএসএন দিবে আমাকে? সব 4 বাইটের এএসএন। যেমন আপনি আহ, যেমন ধরেন 13 74 30 এই এই ধরনের রেঞ্জ আপনি পাবেন। এগুলো তো 4 বাইটের, এটা তো 2 বাইট না, ও আচ্ছা। বুঝছেন? তো এই যে এত সিরিয়ালের আসে না আর কি, হ্যাঁ, এত পর্যন্ত হুম। 4 বাইটের আসে না। কারণ এটা তো পাবলিক, প্রাইভেটলি এই যে দেখেন প্রাইভেটলি এই জায়গাতে সরিয়েছে, লক্ষ্য করছেন? এই যে, তাহলে এএসএন ক্লিয়ার। ও, আর এখানে প্রাইভেট এএসএন গুলো ধরেন একটা ক্লায়েন্ট কে আমি প্রাইভেট এএসএন একটা নাম্বার দিলাম, হুম আমার হুম সাথে বিজিবি করলো, অন্য হুম। একটা আইএসপি দিয়ে আবার ও বিজিবি কানেকশন নিল। যদি এরকম কোনোভাবে সেম মানে না সমস্যা প্রাইভেট নেই। এএসএনটা সেম হয় তাহলে সমস্যা হবে? না না সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আসেন যে কিভাবে একটা এএসএন কাজ করে। আমি যদি সহজ কথায় আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ইন্টারনেট কি, আপনারা বলেন তো আসলে এক কথায় যে ইন্টারনেট আসলে কি, বা আপনি কি বুঝেন ইন্টারনেট বলতে, সহজ কথা একটু তো বলার চেষ্টা করেন। ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ওকে, সামন, অন্য কেউ? ইন্টারনেট বলতে কি বোঝেন? আচ্ছা, ক্লাসে মনে হয় জয়েন করছেন 3 4 জন মনে হয়, বাট ইন্টারেক্টিভ সেশন করতেছেন একজন, বাকিরা চুপ। যাই হোক, হয়তো আপনার অফিসে থাকতে পারেন বা কোনো ইস্যু থাকতে পারে, তবে ক্লাসগুলোতে জয়েন করে লাইভ ক্লাসে অবশ্যই ইন্টারেক্টিভ থাকার চেষ্টা করুন, আদারওয়াইজ ও বেশিরভাগই তো আইএসপি তো, ধরেন রেজাল্ট এমনিতে আসবে না আর অনেকে কি নাইট আদারওয়াইজ। শিফট। হ্যাঁ হ্যাঁ, নাইট শিফটে আছে, হম হম, যাই হোক তাও ইস্যু অ্যাটেন্ড থাকতে পারে। করছে এরকম। তবে এই ক্লাস তো আমার খুব লং না, সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট, এতটুকু সময় একটু ফ্রি হয়ে নিন, যেহেতু আপনার ক্লাস আছে। আদারওয়াইজ আলটিমেটলি ওই যে সময় ভিডিও দেখে আসলে শিখতে পারবেন না আর কি। হ্যাঁ, এটা আমি প্রথম ক্লাসে বলছি যে আমি নিজেও আপনাদের মতো স্টুডেন্ট, এখনো আমি 3 4টা এনরোলমেন্ট আছে আমার, ভিডিও দেখে শেখা হয় না, যা লাইভ ক্লাসে শিখবেন তাই। ওকে। তো এখন বা এনরোল করছে কোথা থেকে? ইউডেমি থেকে নাকি? না না ইয়া তো অনলাইনে অনেকগুলো আছে, বেলাল স্যার এই জায়গায় অনেক আছে,
এটি ও, কম্পিউটারে আছে, এটা বললাম আর কি, যে আমিও তো স্টুডেন্ট, আমিও তো আপনাদের মতোই শিখতেছি, হ্যাঁ এমন হ্যাঁ, না যে লার্নিং এর আমার উপরেই থাকতে হয়। রেগুলারলি লার্নিং এ থাকি। এবং মোটামুটি আমি এই যে কোর্স ছাড়া নাই আর কি, এরকম নাই যে দেখা গেছে যে 2 মাস চলে গেছে আমি কোনো কোর্সে নাই, মোটামুটি চেষ্টা করি আর কি সবসময় শেখা, কারণ এই এটা ট্রেকে থাকতেই আপনার হয় শেখা নেটওয়ার্ক ছাড়া নিয়ে। হয় না। হুম। ওকে, তাহলে এখন ধরেন এই জায়গায় এএসএন টা কিভাবে কাজ করে আর ইন্টারনেটটা কি সেটা বলতে চাচ্ছি। আমি যদি সহজ করে বলি যে ইন্টারনেটটা হচ্ছে মেইনলি কালেকশন অফ এএসএন, এটা হচ্ছে একদম শর্ট এবং এটাই বাস্তব। এএসএন মানে এএসএন এর যে সমষ্টি এটাই ইন্টারনেট। আপনি অনেকভাবে রং রং মিশিয়ে রঙের তুলিতে দিয়ে আপনি আপনি ইন্টারনেটের সংজ্ঞায়িত করতে পারেন, নো ইস্যু, কিন্তু মূল কথা কিন্তু এটা। ঠিক আছে, এখন কিভাবে আমি বাসায় এখন ইন্টারনেট ইউজ করতেছি, সেটা তো কোনো একটা আইএসপি, রাইট? আপনি ইউজ করতেছেন অফিসে বাসায়, সেটাও কোনো একটা আইএসপি, তার আইপি আছে, এএসএন আছে, সে তার আপস্ট্রিমের সাথে কানেক্টেড, ট্রানজিট নিয়ে সে হয়তো আমাদের দেশের বাইরে সিঙ্গাপুর হইতে পারে, ইন্ডিয়া হইতে পারে, যে কোনো টায়ার 1 আইএসপি গুলোতে সে ট্রানজিট নিচ্ছে, নিয়ে এইভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড। তার মানে আমরা যদি ব্যাক এন্ডে দেখি তাহলে এই চিত্রের মতোই, যে এটা হচ্ছে ধরেন তো এরকম। এখানে টায়ার ওয়ান আইএসপি বলতে? টায়ার 1 বলতে এটুকু হচ্ছে টেক জায়ান্ট আর কি, অনেক বড় কোম্পানি যেগুলো, হ্যাঁ, এগুলো অনেক বড়, এটাকে টায়ার মিন করছে আর কি, যারা হচ্ছে এটা কি মোটামুটি মানে। বাংলাদেশের নাকি বাইরের? না, আপনি তো ধরেন সামিটকে বলতে পারেন টায়ার 1, সে তো বাংলাদেশের ধরেন প্রায় কি 60% ট্রাফিক তো তার কাছে, রাইট? আচ্ছা, আর বিটিসিএল কে কি বলতে পারবো? বলা যায় বিটিসিএল বলা যায় এক সেন্সে বলা যায়, মানে এটা মানে? আমি এই টার্মটা ইউজ করছি যে একটু বড় লেভেলের বিষয়টা বোঝানোর জন্য। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। Okay. তাহলে এখন আর ওই যে টায়ার 1 টায়ার 2 ডাটা সেন্টার, ওই কনসেপ্ট আমি বলি নাই কিন্তু, হ্যাঁ, ওইটার কিছু রিকোয়ারমেন্ট আছে, যে আপনার টায়ার 1 ডাটা সেন্টার হইতে গেলে কি কি ফুলফিল করতে হবে আপনার, সেটা ডিফারেন্ট কেস, আমরা ওইদিকে যাব না। তো এখন আসেন যে এই যে দেখেন এটা হচ্ছে এস এম 1, আমরা একটা ধরে নিচ্ছি এই এস এন 1 S2 এবং 5 এর সাথে পেয়ারিং আছে, এই 2 এর সাথে আছে, 5 এর সাথে আছে, এই 2 এর আছে 1 আবার 3 এর সাথে, 3 এবং 1 এর সাথে। খেয়াল করেন এই প্রত্যেকের সাথে আবার দেখা গেছে ওই কিন্তু মোটামুটি অনেকের সাথে আছে, এইভাবেই তো একটা নেটওয়ার্ক তৈরি হয়, রাইট? হুম, জি ভাই, বুঝতেছেন? এভাবে শর্ত রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা, হ্যাঁ, এটা যদি একটু আমরা একটু দেখি, যেমন ধরেন বাস্তব জীবনে যদি দেখি, আমরা এই জায়গায় গেলে এরকম একটা চিত্র পাবো। ধরেন এই যে খেয়াল করেন এই যে যে চিত্রটা আমরা দেখলাম, এই যে দেখেন আমি যে কানেক্টেড, কিভাবে কানেক্টেড, এবং হুম প্রত্যেকে কিন্তু এভাবেই কানেক্টেড আলটিমেটলি কি, এটাই কিন্তু ফুল ইন্টারনেট ব্যবস্থা। এবং দেখেন এই জায়গায় সবই তো এসেন, রাইট? হুম হুম। আমি যেটার সাথে যার ইন্টারনেট ইউজ করতেছি, সে ধরেন দুইটা আইডির সাথে কানেক্ট আছে, সামিট, তারপর এটা হচ্ছে জিমেক্স। তো এই সামিট কার সাথে কানেক্ট আছে দেখেন, মানে সামিট কানেক্ট আছে তো অনেকের সাথে, এই জায়গায় আমরা পাবো যে সে এই এএসএন এর আইপি গুলো কোন কোন দিকে পারমিট করছে, ঠিক আছে, কোন হুম। কোন সার্কিটে পারমিট করছে, এটা একটা আইডিয়া আমরা এদিক থেকে পাই। তো দেখেন এই জায়গায় আলটিমেটলি এই সামিট কার কার সাথে আছে, সামিটের যে বাড়তি যেটা ইন্ডিয়া, এটা সম্ভবত হারিকেন, সরি টাটা, ঠিক আছে, এরকম অনেকগুলো সাথে এভাবে কানেক্ট। তো আলটিমেটলি দেখেন এই কালেকশন, এই যে সমষ্টিটা, এটাই আলটিমেটলি ইন্টারনেট। এবং প্রত্যেকটা আইএসপি সিনারিও কিন্তু এই, তো এই জন্য আমি বললাম যে এটা হচ্ছে কি, ইন্টারনেট মানে হচ্ছে কালেকশন অফ এএসএন। ওকে, তাহলে এখন এখানে আস- ওই হ্যাঁ, আরেকটা যেটা গ্রাফটা দেখে মনে পড়লো, ওই সাবমেরিন কেবল গ্রাফটা নিয়ে একটা যদি আইডিয়া দিতেন, মানে টোটাল বাংলাদেশের সাবমেরিন কেবল কোনটা কোন দিক দিয়ে আসতো। ওকে, তাহলে এটা আমরা অন্য একটা ক্লাসে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এখন আসেন আইপি অ্যাড্রেস, যেটা অলরেডি আমরা আলোচনা করছি, তারপরে আমি একটু আবার এগুলো এগুলো আপনারা জানেন, তারপর আমি কোর্স এরিয়ার জন্য শেয়ার করতেছি আর কি। আচ্ছা, দুইটা মেসেজ আসছে, একটা মিনিট। ফোনে ডেস্কটপ পেয়েছে তাই কথা বলা যাচ্ছে না, কালেক্ট হেডফোন নেবো, ইটস ওকে, ফাইন। ওকে, এখন আমাদের হচ্ছে আইপি, আচ্ছা আমার এই লিঙ্ক ডিসকানেক্ট হলে 10 মিনিট একটা ব্রেক, তারপরে আবার আমি লিঙ্ক দেবো, এটাতে জয়েন করবেন। আইপি তো 32 বিট আমরা শিখে আসলাম।
এবং এই 32টা বিট আলটিমেটলি 4টা ব্লকে ডিভাইড করা। তো এগুলো ক্লাস ওয়াইজ কোন কয়টাতে নেটওয়ার্ক বা আমাদের হোস্ট বিট ওটাতে কতগুলো থাকবে, এগুলো আসছে হচ্ছে মূলত যখন ক্লাস আসছে, আমাদের টাইপের ক্লাস এ বি সি, এগুলোতে আমরা যখন ক্লাসিফাই হয়েছে তখন আমরা বলতে পারি যে কোনটাতে কি পরিমাণ নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট আছে। তো এখন এটা হচ্ছে একটা প্যাটার্ন যে 32 বিটের টাইপে হলে আমরা সাধারণত কি পাই, যে 4টা ব্লক পাই এবং প্রত্যেকটা ব্লকের মধ্যেই 8 বিট করে।